হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার উইকলি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন। তার মধ্যে আমার বডি কেয়ারটাও দেখিয়ে দেবো আজকে তোমাদেরকে। আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, খুব ট্যান পড়ে গেছে। আর আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এই আইস কিউবটা ব্যবহার করি। এটা নর্মালি ফ্ল্যাক্সিড জেল, যেটাকে আমি আইস কিউব করে নিয়েছি। তোমরা ছোট ছোট আইস কিউব করতে পারো, আমি এরকম একটা বড় আইস কিউব করে নিয়েছি। আর এটাকে পুরো মুখে আমি 10 মিনিট রাব করি। ফ্ল্যাক্সিড জেল তোমাদের স্কিনের জন্য কত ভালো কি বলবো, পুরো কোরিয়ান গ্লাস স্কিন হয়ে যাবে। যারা ফ্ল্যাক্সিড জেল সম্বন্ধে জানো না, অবশ্যই অনলাইন একটু রিসার্চ করে নেবে, দেখতে পারবে হেয়ার এর জন্য যতটা ভালো, স্কিনের জন্য ততটা ভালো। তুমি যদি চাও তাহলে তোমার মুখ, হাত, পা, গলা সব জায়গায় ফ্ল্যাক্সিড জেল লাগাতে পারো, খুবই ভালো। আমি তো সপ্তাহে 3 থেকে 4 দিন এই আইস কিউবটা ব্যবহার করি, প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না। তোমরা যদি চাও সপ্তাহে 2 থেকে 3 দিনও ব্যবহার করতে পারো বা প্রতিদিনও ব্যবহার করতে পারো। আইস কিউব ব্যবহার করলে যে কোনো পিম্পল কমে যাবে। আমার যেমন অয়েলি স্কিন, আমার প্রচণ্ড পরিমাণে এই গরমে পিম্পল হয়, তো এই আইস কিউবটা ব্যবহার করার পর আমার অনেক পিম্পল কমে গেছে, আর কোনো ডার্ক স্পট থাকে না। কোরিয়ান গ্লাস স্কিন পাওয়া যায় এই আইস কিউবটা ইউজ করলে। 10 মিনিট রেখে আমি প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে ফেলবো। চেষ্টা করবে ফ্ল্যাক্সিড জেলটা বাড়িতে বানিয়ে নিতে। আমি 2 চামচ ফ্ল্যাক্সিড জেল জলে ফুটিয়ে নিই, যখন একটা জেলি জেলি ভাব হয়ে যায় তখন ছেঁকে নিয়ে, আর এটাকে তুমি ফ্রিজে স্টোরও করতে পারবে 15 থেকে 20 দিনের জন্য আরামসে। আর আমি হেয়ারের জন্যও এই ফ্ল্যাক্সিড জেল, অ্যালোভেরা জেল আর হানি ব্যবহার করব। এই তিনটে সমান পরিমাণে দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এটা আমি হেয়ারে দেব। আমার লো পরোসিটি হেয়ার, এর জন্য আমি না যে কোনো পাতলা হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলটা ভালো সফট স্মুথ হয়, কিন্তু আমি একটু ভারী যে কোনো হেয়ার মাস্ক ব্যবহার করলে, বেশি প্রোটিন জাতীয় হেয়ার মাস্ক আমার জন্য না। তোমরা যদি হেয়ার পরোসিটি কিভাবে চেক করতে হয় জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আর লো হেয়ার পরোসিটির জন্য যে কোনো হেয়ার কেয়ার আমার কাছ থেকে তোমরা টিপস পেয়ে যাবে। আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো কোন অয়েল ব্যবহার করা উচিত, কোন কোন মাস্ক তোমরা ব্যবহার করতে পারবে। বিশেষ করে আমি যে কোনো পাতলা মাস্কগুলো খুব ব্যবহার করি, যাতে আমার চুলটা খুব তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্ব করতে পারে। লো হেয়ার পরোসিটি হেয়ারে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় না, আর ভারী যে কোনো জিনিস একদমই অ্যাবজর্ব হয় না। ওগুলো দেয়া মানে বৃথা, তোমাদের চুলে কোনো কাজ করবে না। আমার চুলটা একটু অয়েলি স্ক্যাল্পটা, তো আজকে যদি শ্যাম্পু করি, কালকে বা পরশুদিন মনে হবে যাতে আমি মাথায় তেল দিয়ে রেখেছি, যদি আমি তেল না দিই তাও। তো এর জন্য আমি সবসময় এরকম পাতলা পাতলা হেয়ার মাস্ক ব্যবহার করে থাকি। আমি দেখো 2 দিন হয়ে গেছে চুলটাকে শ্যাম্পু করেছি, আর তোমরা দেখে বুঝতেই পারছো চুলের অবস্থা খুব খারাপ, কোনো স্মুথনেস নেই, কিছু নেই, কেমন যেন হয়ে রয়েছে চুলটা, একদম মানে পাগলের মতন হয়ে রয়েছে চুলটা। তো এটাকে আমি ভালোভাবে আঁচড়ে নেব। আর আমি এখন আঁচড়াই নিই, না আঁচড়েই এটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু আঁচড়ে নিও। আঁচড়ে তারপরে যে কোনো হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। আমি ভিডিও করতে গেলে না এরকম অনেক সময় ভুলে যাই। আর অবশ্যই তোমরা কাঠের চিরুনি ব্যবহার করবে, প্লাস্টিকের চিরুনি অ্যাভয়েড করবে। কাঠের চিরুনি ব্যবহার করা চুলের জন্য খুব ভালো। আর এখানে আমি পুরো চুলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পুরো চুল, একটা চুলও যেন বাদ না যায় সেইভাবে তোমাদেরকে ব্যবহার করতে হবে। আর লো হেয়ার পরোসিটিতে অনেক কিছু মেনটেন করতে হয়, অনেকেই অনেক কিছু মেনটেন করে না। লো হেয়ার পরোসিটিতে না চুলের আগা ফেটে যায়, চুল ভেঙে যায়, মানে তোমার চুলটা যত লম্বা তার থেকে দেখা গেল মাঝখান থেকে ভেঙে পড়ে গেল। কেন? যে কোনো জিনিস তোমার চুলে অ্যাবসর্ব করবে না, কোনো প্রোটিন পাবে না চুলে। তো এটার একটু কেয়ারটা বেশি নিতে হয়, যেটা আমার মনে হয়। আর আমি যতদিন জানতাম না আমার লো হেয়ার পরোসিটি, আমি অনেক কিছু ইউজ করতাম, কিন্তু সেইভাবে আমার চুলে কাজ করতো না। আমি ভাবতাম যে কেন কাজ করছে না। যখন আমি জানতে পারলাম যে আমার লো হেয়ার পরোসিটি, তারপর থেকে আমি আমার চুল যেমন আমি তেমন হেয়ার কেয়ার করার পরে আমার চুলটা খুব সফট স্মুথ আর অনেকটাই লম্বা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের আশীর্বাদে আমার চুলটা অনেকটাই লম্বা, আরো লম্বা ছিল। আমি চুলটাকে পুজোর সময় কেটে ফেলেছিলাম অনেকটা রাগ করে, যেহেতু চুল খুব ভেঙে যাচ্ছিল। তখন আমি জানতাম না আমার লো হেয়ার পরোসিটি। পুজোর সময় আমি কতটা চুল কেটেছি আমি যদি ছবি থাকে তোমাদেরকে দেখিয়ে দেব। তারপর হেয়ার কেয়ারটা ভালোভাবে শুরু করার পর আমার অনেকটা চুল লম্বা হয়েছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নিচের চুলগুলো কিভাবে তোমরা দেবে। দেখো আমি সরু সরু করে সেকশন করে নিয়েছি, দিয়ে একদম পুরো চুলে লম্বা লম্বা করে টেনে টেনে দিচ্ছি, যাতে একটা চুলও বাদ না যায়। এই হেয়ার প্যাকটা একবার ব্যবহার করে দেখো, তাহলে বুঝতে পারবে যে
তোমাদের চুলের জন্য কতটা ভালো। আর হালকা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবে। আমি হোমমেড শ্যাম্পু ব্যবহার করি। তোমরা যদি জানতে চাও আমি কিভাবে হোমমেড শ্যাম্পু বানাই তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করি। আমি সপ্তাহে 2 দিন হোমমেড শ্যাম্পু ব্যবহার করি আর সপ্তাহে 1 দিন আমি বাজারে যেই কেনা শ্যাম্পু পাওয়া যায় সেটা ব্যবহার করি। আর আমি কোনো রকম কন্ডিশনার লাগাই না, আমি মাঝে মধ্যে একটু সিরাম লাগাই। তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি কোন সিরামটা লাগাই, তাহলে আমি সেটাও তোমাদেরকে বলে দেবো। আর লো হেয়ার পরশুটিতে না চুলটাকে খুব সফট আর স্মুথ রাখতে হয়, তাহলে চুলটা ভাঙবে না। চুলটা যত স্মুথ সফট হবে তত তাড়াতাড়ি চুলটা বড় হবে। আমি তো 3 মাসেই রেজাল্ট পেয়ে গেছি। তোমরা অবশ্যই আমি যা যা বলছি সেগুলো ফলো করো, তাহলে 3 মাসের মধ্যে তোমরাও রেজাল্ট বুঝতে পারবে যে তোমার চুল কেমন ছিল আর কেমন হয়ে গেছে। অবশ্যই ইউজ করবে এই হেয়ার মাস্কটা। আমার পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, চুলে যেন বাদ না যায়। আর এরকম লম্বা লম্বা করে টেনে টেনে লাগাবে আর চেষ্টা করবে চুলে যেন কোনো রকম জট না পড়ে। আর যদি জট পড়ে থাকে সেটাকে হালকা হালকা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো আমার এতটা চুল উঠেছে। এটা নর্মাল যে কোনো হেয়ার মাস্ক লাগাতে গেলে অনেক সময় চুল ওঠে, আমার তো ওঠেই। তোমাদের ওঠে কিনা কমেন্ট করো। আর এটাকে কোনো টেনশন করার দরকার নেই। আর পুরো চুলটাকে আমি ভালোভাবে এখন খোপা করে বেঁধে রেখে দেব। অবশ্যই শাওয়ার ক্যাপ ব্যবহার করবে। শাওয়ার ক্যাপ না থাকলে একটা প্লাস্টিকও মাথায় জড়িয়ে রাখবে, হিট চুলটাকে আরো ভালো পেনিট্রেট করতে সাহায্য করবে। আমি সবসময় শাওয়ার ক্যাপ ব্যবহার করি, কিন্তু আজ শাওয়ার ক্যাপ প্লাস্টিক কিছুই পাচ্ছিলাম না, তো আমি এমনিই রেখে দিয়েছি। আর আমি মুখটাকে ভালোভাবে ধুয়ে এসেছি। দেখো মুখটা কতটা গ্লো করছে। আমি মুখটাকে ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার গামছা দিয়ে মুখটাকে মুছে নিচ্ছে। আর সবসময় চেষ্টা করবে ফেসে যেই টাওয়ালটা বা যে গামছাটা ইউজ করবে সেটা শুধু ফেসের জন্যই রাখবে, সেটা বডিতে বা হেয়ারে কোথাও ইউজ করবে না, জাস্ট শুধু ফেসের জন্যই রাখবে। আর আমার মুখটা দেখতে পাচ্ছে এখনই কতটা গ্লো করছে। আমার তো এখনই এত ভালো লাগছে, এত সফট একটা ফিলিং হচ্ছে, তোমরা তো দেখে অবশ্যই বুঝতেই পারছো। আর এখন আমি একটা দারুণ জিনিস ট্রাই করব। তোমরা তো অনেকে হয়তো ট্রাই করেছো। আমি এখন কি ট্রাই করবো তোমরা বলো তো? মুলতানি মাটি। অনেকে অনেক দামি দামি কসমেটিক্স ব্যবহার করে, কিন্তু এই সাধারণ জিনিসগুলো করতে ভুলে যায়। মুলতানি মাটি আর রোজ ওয়াটার পিম্পলের জন্য খুবই ভালো, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। তোমার স্কিনটাকে স্ক্রাব করবে, পিম্পল কমাবে, গ্লো করবে। মুলতানি মাটির গুণাগুণ বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু মুলতানি মাটির গুণাগুণ শেষ হবে না। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা তো একদম রামবান ওষুধ। জাস্ট মুলতানি মাটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে, তোমার অয়েলি স্কিন সব সময় গ্লো করবে, কোনো রকম পিম্পল হবে না। আর যদি পিম্পল হয়েও যায় মুলতানি মাটি সেই পিম্পলটাকে কমানোর চেষ্টা করবে। আমি তো সপ্তাহে 2 থেকে 3 দিন সব ব্যবহার করি, অনেক সময় প্রতিদিনও ব্যবহার করি যখন সময় পাই। আমি জাস্ট মুলতানি মাটি নিয়েছি আর তার মধ্যে একটু রোজ ওয়াটার নিয়েছি, আর এটাকে ভালোভাবে পুরো মুখে মেখে নেব। 10 মিনিট মতন রেখে দেবো, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো। আর মুখটা যা সফট আর স্মুথ হবে না বলার মতন। আর পিম্পল আর অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো। তোমরা কারা কারা মুলতানি মাটি ইউজ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। 10 মিনিট রাখার পর আমি নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো, আর তারপরে দেখবে জাস্ট মুখের গ্লোটা। আর অবশ্যই ময়েশ্চারাইজ করবে, ময়েশ্চারাইজ করতে কিন্তু ভুলবে না, যেহেতু অয়েলটা ক্লিন হয়ে যাবে। অবশ্যই ময়েশ্চারাইজ করার দরকার। তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি বডিতে কি ইউজ করি। আমি বডিতেও হোমমেড স্ক্রাবই ব্যবহার করি। আমার দেখতে পাচ্ছ কলা হাত পুরো কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। তো আমি এখানে কফি পাউডার, চালের গুঁড়ো, বেসন আর মুসুরির ডাল মিক্সচার একটু গুঁড়ো করে নিয়েছি। ওটাকে একসাথে মিক্স করে সমান পরিমাণে সবকিছু নিয়েছি, নিয়ে মিক্স করে আমি একটা কৌটোতে রেখে দিয়েছি। এর মধ্যে আমি গোলাপ জল, অ্যালোভেরা জেল আর হানি দিয়ে দেবো। গোলাপ জল আমি 2 চামচ মতন দেবো, অ্যালোভেরা জেল আর মধুটাকে আমি 1 চামচ করে দেব। দিয়ে ভালোভাবে মিক্সড করে পেস্টটাকে 5 মিনিট একটু রেস্ট করতে দেবো, যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেলে সব কিছু একটু ফুলে ফুলে উঠবে। মানে ভালোভাবে মিক্সড হলে সব অ্যালোভেরা জেল, গোলাপ জল আর মধুটাকে যখন সব কিছু শোষণ করে নেবে, একটু জাস্ট ফুলে যাবে, তারপরে পুরো বডিতে আমি এটাকে ভালোভাবে স্ক্রাব করে নেব। শুধু মুখে দেব না, মুখে বাদে হাত পা সব জায়গায় দিতে পারো। আর এটা ভালো ট্যান রিমুভ করে, ভালো স্ক্রাবারের কাজ করে। কারো বডিতে যদি অ্যাকনি থাকে সেই অ্যাকনিটাকে কমায়। ট্যানিংয়ের জন্য তো খুব ভালো। আমি সপ্তাহে 2 দিন ইউজ করি, তোমরা অবশ্যই ইউজ করে দেখো।
আমি তোমাদেরকে এখানে হাতে ইউজ করে দেখাচ্ছি। আর এত ভালো স্ক্রাবার, জাস্ট জেন্টালি এটাকে রাব করবে। আমি এটাকে খুব আস্তে আস্তে রাব করি, যেহেতু মুসুরির ডাল আছে এর জন্য খুব জোরে জোরে স্ক্রাব করবে না। আর এটা খুব ভালো স্ক্রাবারেরও কাজ করে। আর এটা আমি 10 মিনিট এরকমই রেখে দেব। তারপরে এটা হালকা শুকিয়ে এসে তখন আমি এটাকে রাব করব। এরকম রাব করলে এটা উঠে যাবে, তখনই আমার ডেড স্কিন সেল সব রিমুভ হয়ে যাবে। তাছাড়া ট্যানটাকেও ভালোভাবে রিমুভ করে দেবে। আমি ভালোভাবে একটু রাফ করে নিচ্ছি, রাফ করে প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে নেব। আমি এখন বাথরুমে যাব, গিয়ে পুরো বডিটাকে ক্লিন করে তারপরে এসে তোমাদেরকে দেখাবো। আমি জাস্ট হাতটাকে ধুয়ে এসেছি, আর দেখো একটা ইউজে কতটা ট্যান রিমুভ হয়েছে আর কতটা স্কিনটা গ্লো করছে। পুরো বডিটা যখন ইউজ করবে না তখন এত গ্লো করবে কি বলবো তোমাদেরকে। ফুল বডিতে স্ক্রাব করে মাথাটা ধুয়ে মুখটা ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার হেয়ার আর স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে। আর আমি চুলটাকেও ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর জাস্ট আমার মুখটাকে দেখো, মুখটা কেমন গ্লো করছে। এখানে আমি একটা ওয়াইপস নিচ্ছি, ওয়াইপস নিয়ে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মুখটা কেমন গ্লো করছে। মুখটা একটু ঘেমে ঘেমে রয়েছে। আর তাছাড়া আমি মুখে কিছুই ইউজ করিনি, কিচ্ছু না, জাস্ট নর্মাল ফেস ওয়াশ করে আমি চলেছি। আমি ওয়াইপস দিয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি একটা লিপ স্ক্রাবার ব্যবহার করেছি, লিপ স্ক্রাবারটা তোমাদের দেখানো হয়নি। তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে দেখিয়ে দিতে পারি। দেখো আমার লিপটাও কতটা হেলদি লাগছে, আর কোনো রকম ব্ল্যাক স্পট নেই, কিচ্ছু নেই। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কত সুন্দর হয়েছে। যেমন আমার মুখের স্কিনটা সুন্দর হয়েছে, তেমন হাত গলা সবকিছু সুন্দর হয়েছে। আর তার সাথে জাস্ট আমার চুলটা দেখো, চুলটা এত সফট আর স্মুথ হয়েছে। আমার যেহেতু লো হেয়ার পরোসিটি, তার জন্য আমার যে কোনো হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলটা এত সুন্দর স্মুথ আর সফট হয় না। একটু লিকুইড হেয়ার মাস্ক ব্যবহার করাতে আমার চুলটা দেখো কতটা স্মুথ আর সফট হয়েছে। আমি হালকা করে চুলটাকে জাস্ট আশ্রে এসেছি ওপর দিয়ে, কেন চুলটা ভেতরে এখনো শুকায়নি, তো আমি পুরো চুলটা আশ্রাইনি। চুল শুকানোর পরেই আমি চুল আশ্রাই, তার আগে আমি চুল আশ্রাই না। হালকা করে ভিডিও করব বলে ওপর দিয়ে চুলটাকে একটু আশ্রে নিয়েছি। আর তোমাদের কাদের কাদের এই হেয়ার মাস্কটা ভালো লেগেছে আর আমার পুরো ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কিছু যদি জানার থাকে তাহলেও আমাকে কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।